শ্রমকোট বাতিলের দাবিতে আগরতলা শহরের রাজপথে সিপিআইএম দল। বিজেপিকে তীব্র আক্রমণ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রাক্তন মন্ত্রী মানিক দের। আগামীকাল 12 ফেব্রুয়ারি দেশব্যাপী আহুত সাধারণ ধর্মঘটের সমর্থনে আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিলে নামল বাম শিবির। শ্রমিক স্বার্থ বিরোধী 4টি নতুন শ্রমকোট বাতিলের দাবিতে 10টি ট্রেড ইউনিয়নের ডাকে এই সাধারণ ধর্মঘটকে ঘিরে আগরতলা শহরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। আগরতলা মেলার মাঠ থেকে শুরু হওয়া বামেদের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোডে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। তারা অভিযোগ করেন, দেশ ও ত্রিপুরায় বর্তমানে বিজেপি সরকারের শাসনকালে জনবিরোধী একনায়ক তান্ত্রিক শাসন চলছে। কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ রক্ষার লক্ষ্যে বিজেপি সরকার 4টি নতুন শ্রমকোট এনেছে, যার ফলে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। সারা বিশ্বে শ্রমিকদের জন্য 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন ও 8 ঘন্টা বিশ্রামের নীতি প্রচলিত। অথচ বিজেপি সরকার সেই অধিকার কেড়ে নিয়ে শ্রমিকদের 12 থেকে 14 ঘন্টা কাজ করাতে চাইছে, তাও আবার অতিরিক্ত মজুরি ছাড়াই। এটি সরাসরি শ্রমিক বিরোধী নীতি। বিজেপি সরকার জনগণের পূর্ণ সমর্থন ছাড়াই ক্ষমতায় এসে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ত্রিপুরাতেও শ্রমিক, কৃষক, জুমিয়া, বেকার যুবক, ব্যবসায়ী ও শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামীকাল ধর্মঘট বানচাল করতে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার আগাম হুমকি ও নির্দেশ জারি করেছে। দোকান খোলা রাখা, মোটর শ্রমিকদের জোর করে পথে নামানো এবং শিক্ষক কর্মচারীদের অফিসে হাজিরার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই সব কিছুর মধ্য দিয়ে স্পষ্ট ত্রিপুরায় বিজেপির প্রকৃত জনসমর্থন নেই। ত্রিপুরার বিভিন্ন মিছিল সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্র ও ত্রিপুরায় বিজেপির বিদায় ঘনিয়ে এসেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। अरे मानिक सरकार আছে তো জানো আরে আমি তো মারতেছি আর ভাই কোন দিব আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট। বিজেপি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, কর্মহীন দেশে পরিণত করেছে, শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, কৃষক সংগঠন, অন্যান্য গণ সংগঠন মিলে তারা ধর্মঘট আহ্বান করেছেন। এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করব। এখন পর্যন্ত কিরকম ছাড়া পেলেন? আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে, গোটা দেশেই চলছে। আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে, সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা জানি যে একটা ধর্মঘটে সব সমাধান হবে না, কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না, মানুষের কথা বুঝতে চায় না, ওরা ওদের মতো করে চলতে চায়। আজ বিজেপির এই নীতির পরিবর্তন, তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে, জনগণের সমস্যারও নিরসন দিতে পারে, এই লড়াই গোটা দেশে শুরু হয়েছে। আমরা মনে করি এর গতি বাড়বে, ব্যাপক অংশে মানুষের সমবেত হবে, আগামী দিন আরও বেশি লড়াই সংগ্রামে মানুষ সামিল হবে। থ্যাংক ইউ।